কিন্তু আপনার ছেলে বোধহয় আমাকে ক্ষমা করতে পারেনি। ওকেও বলুন আমাকে ক্ষমা করে দিতে। রাজু, মাকে ক্ষমা করে দে। মা, যেখানে তুমি ওনাকে ক্ষমা করেছ আর আমি না করার কে? ম্যাডাম, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মা, তুমি গরিবের বাড়িতে প্রথম এসেছো, কিছু না খেয়ে যেতে পারবে না। তুমি বসো, আমি আসছি। আচ্ছা। আপনাকে আমি মেরেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আর আমার সঙ্গে তুমি আমাদের বাড়িতে গেলেই বুঝবো আমার উপর তোমার কোনো রাগ নেই। কি, যাবে না? অবশ্যই যাব। মা, আমি রাজুকে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, আগে মায়ের হাতের এই মিষ্টিটুকু খেয়ে নাও। আপনিও নিন। পানি। আসি মা। আচ্ছা, চলো রাজু। আবার এসো মা। এসো। মেয়েটাকে কত আপন মনে হয়। বসো। আরে কি হলো, নিচে বসলে কেন? উপরে বসো। না ম্যাডাম, আমি এখানেই বসার উপযুক্ত। বলুন আমাকে কি করতে হবে? কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন। তুমি কি কাউকে কোনোদিন ভালোবেসেছো? না। কাউকে না? না। আমাকে তোমার কেমন লাগে? আপনাকে খুব সুন্দর লাগে। আর কিছু? আর কিছু? কেন, আমাকে তোমার ভালো লাগে না? গতকালও ভালো লাগতো না, কিন্তু আজ আপনাকে খুব ভালো লাগছে। তাহলে আমি যদি বলি আমাকে তোমার ভালোবাসতে হবে, ভালোবাসবে? না। কেন? কোথায় আপনি মালিক আর কোথায় আমি আপনার চাকর? কিন্তু আমার ড্যাডি বলে মানুষ সবাই সমান। হ্যাঁ বলে, কিন্তু উত্তর আমি বলেছিলাম মানুষ সবাই সমান হতে পারে না। কিন্তু এখন আমার কাছে সবাই সমান, তাই আমি তোমাকে। না ম্যাডাম, আর বলবেন না, বলবেন না।